ভাই বোনের কিংবা বোন বোনের সম্পর্কটা কিন্তু টকঝাল মিষ্টির। ঝগড়া হতে যতক্ষণ, মিল হতেও ততক্ষণ। কাছে থাকলে যেমন ঝগড়ার পরিমাণটা একটু বেশিই থাকে, তেমন দূরে থাকলে ভালোবাসাটাও একটু বেশিই হয়ে যায়। বনে বনে একটা ব্যাপার কমন থাকে, বেশিরভাগ ঝগড়াটা হয়ে থাকে ড্রেসের মেকআপ নিয়ে। আমারটা তুই কেন নিলি, নিলি তো জিজ্ঞেস করে কেন নিলি না। আর ভাই বোনের ঝগড়াটা ছোট ছোট বিষয়, তুই আমায় মারলি কেন, তুই আমার বাঘটা খেলি কেন, তুই আমার হেডফোনটা দিয়ে দে বলছি, তুই আমার ফোনে কেন হাত দিয়েছিস, মা দেখো। এরকম ছোট ছোট মুহূর্ত মনে পড়লে কখনো আমাদের হাসায় কখনো কাঁদায়। কোন ছুটিতে বড়া মিষ্টি সম্পর্কের নাম বোন। আমরা মায়েরা আমাদের মেয়েকে ফুলের মতো যত্ন করে আঁকলে বড় করি। চোখে হাজার স্বপ্ন নিয়ে কেন পরের বাড়ির দাসাবাদি করার জন্য নিজের সব সুখ শখ কত আশাকে ত্যাগ করি আমাদের রাজকন্যার জন্য। একটুও কষ্ট পেতে দিই না, তাই না? সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করি, কিন্তু বড় হয়ে এই মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, তখন না ওর ইচ্ছা না ওর আবদারের কোনো মূল্য থাকে। ওকে শুনতে হয় এটা তোমার শ্বশুর বাড়ি, এসব এখানে কেউ দেখবে না। আমাদের রাজকন্যা তখন বাস্তবকে দেখতে শিখে জীবনের লড়াইটা একাই লড়তে হয় তাকে। এভাবে জীবন তো কাটতে থাকে, তবে সেই জীবনের কোনো অর্থ থাকে না। সব মায়েদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার ছোট রাজকন্যা কোন বিষয়ে আগ্রহী সেদিকে লক্ষ্য রাখুন। তার যে বিষয় ভালো লাগে সে বিষয়ে উৎসাহ দিন তাকে। আগে বাড়তে দিন যাতে সে নিজের পরিচয় তৈরি করতে পারে। তারপর দেখবেন তার সাথে কেউ খারাপ ব্যবহার করার আগে দুবার ভাববে। নারী কথাটা যতটা দেখতে আর বলতে সহজ, ততটা কিন্তু সহজ নয়। প্রত্যেক নারীর মধ্যে একটা ব্যাপার কমন থাকে, সেটা হলো সহ্য শক্তি। না থাকলেও বয়সের সাথে চলে আসে। সব থেকে কষ্ট পায় নারী যখন সন্তানকে প্রসব করে। এটা কোনো ঠান্ডা ঘরে বসে কম্পিউটার চালানো নয়। শরীরের নানান রকম সমস্যায় সম্মুখীন হতে হয় গর্ভকালীন অবস্থায়। শরীরের সব ব্যালেন্স লো হয়ে যায়, তবুও নারী মা হওয়ার জন্য এসব কষ্টকে হাসি মুখে সহ্য করে। আর তারপর সন্তানকে ধীরে ধীরে চোখের সামনে বড় হতে দেখে তার সব যন্ত্রণা মুছে যেতে থাকে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষেরা নারীদের সস্তা মূল্যহীনভাবে এখনও নারীরা অবহেলিত আর দুর্ব্যবহারের শিকার। আসলে দুষ্টা সম্পূর্ণ তাদের নয়, নারীরা নিজেরাই জানে না তাদের মধ্যে কতটা অমৃত শক্তি আছে, যেটা তারা সুপ্ত রেখেছে। কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। হার মেনে নেওয়া খুব সহজ, কিন্তু হেরেও হার না মানাটা মহান নারীর লক্ষণ। জীবনও তো একটাই, চেষ্টা চালিয়ে যাও, সুযোগ আসবেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।